এবারের শ্রীমঙ্গলের ট্রিপটা আমাদের সবারই এক্সপেকটেশন লেভেল একদম ক্রস করে গিয়েছে। আমরা তো অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছি, খাওয়া দাওয়া করেছি, তো এসব কিছু নিয়েই থাকবে আমার আজকের এই ব্লগ। হ্যালো লাভলি পিপল, কি অবস্থা সবার? তো আমরা সেদিন দুপুরেই শ্রীমঙ্গলে পৌঁছাই। শ্রীমঙ্গলে পৌঁছানোর পর আমরা আমাদের লাঞ্চটা করে দেন আমরা আমাদের বাংলোতে চলে আসি। আমাদের চেক ইনের টাইমই ছিল 12টায়। সো 12টায় চেক ইন করার পর আমরা আমাদের রুমে গেলাম। রুমে গিয়ে আমরা সবাই ফ্রেশ হয়ে আবার তাড়াতাড়ি বের হয়ে যাই রেডি হয়ে, কজ আমাদের কাছে একদমই সময় ছিল না, যেহেতু আমরা একদিনের জন্য এসেছি। এই যে এখন আমরা সাইট সিং এ বের হব, আর আমরা আজকের জন্য কিন্তু একটা অটো রিজার্ভ করেছি। অটোতে করে আমরা আমাদের ফার্স্ট স্পটে যাচ্ছিলাম, আর যাওয়ার পথে আমি একটা বানরও দেখেছিলাম। এই তো আমরা নূরজাহান টি গার্ডেনে পৌঁছে গেলাম। আর এই বাটারফ্লাইটা দেখো, খুব সুন্দর না? এখানের প্রত্যেকটা জায়গা এত বেশি সুন্দর, আমি তো জাস্ট যেদিকেই তাকাচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে আমি কোনো মুভির সিন দেখছি। এই চা বাগানগুলো বলতে পারো সবুজে চাদর দিয়ে ঢাকা থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত এখন যেহেতু উইন্টার সিজন, সো এই সময়টা চা বাগানটা না অনেকটা ফ্যাকাশে হয়ে থাকে, যার কারণে এই জায়গাটার একদম অথেন্টিক যে সৌন্দর্যটা এটা আমরা দেখতে পাইনি। বর্ষার সিজনে এই চা বাগানটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, কিন্তু বাগানটা এখন যে পর্যায়ে আছে এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতে দেখতে আমাদের নেক্সট স্পট মাধবপুর লেকেও আমরা পৌঁছে গেলাম। ঢোকার মুহূর্তে অনেক বেশি ক্রাউড ছিল, অনেক লোকজন ছিল। আচ্ছা, এটাই হচ্ছে মাধবপুর লেক। এই লেকটা এত বেশি সুন্দর যে নিজের চোখে না দেখলে না একদমই বিশ্বাস করার মতো না। দেখলাম সবাই লেকে নেমে একটু পা ভিজাচ্ছিল, আমিও আমার হাজব্যান্ডের সাথে পা ভিজাচ্ছিলাম। যাই হোক, লেকের ভিতর কিন্তু অনেক সুন্দর সুন্দর শাপলা ফুলও ফুটেছিল। হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল এখানে একটা মামা অনেকগুলো পাহাড়ি আনারস বিক্রি করছে। এখান থেকে আমরাও একটা আনারস নিয়ে নিলাম। আনারসটাকে মামা খুব সুন্দর করে কেটে দিয়েছে। আর এই পাহাড়ি আনারসটা এত মজার ছিল। তোমরা কে কে এই পাহাড়ি আনারস ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আনারসের লাস্টে যে পার্টটুকু ছিল সেটা আমার হাজবেন্ড আমার কাছ থেকে নিয়ে এই গরুর বাবুটাকে খাওয়াচ্ছিল, বাট এই গরুর বাবুটা একদমই এগুলো পছন্দ হয়নি, তাই ও খায়ও। যাই হোক, এখানের প্রত্যেকটা জায়গায় না চোখ দিয়ে দেখতে এত সুন্দর, যেটা ক্যামেরা বন্দি করা আমার পক্ষে একদমই সম্ভব হয়নি। শ্রীমঙ্গল সুন্দর এটা আমি জানতাম, বাট এত সুন্দর সেটা আমি শ্রীমঙ্গলে না আসলে হয়তো বুঝতেও পারতাম না। সো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। শ্রীমঙ্গল ট্রিপের আরো ব্লগ আসবে নেক্সট টাইমে, সো স্টে টিউনড।